হ্যালো বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। রাত্রিবেলা রান্না করছি আজকে স্পেশাল মেনু চিল্লি চিকেন। এই চিকেন পিস গুলোকে ফ্রাই করছি, বোনলেস ফ্রাই করে রাখছি, তারপরে শুরু হবে প্রসেসিং। চলো দেখাই আমি কিভাবে চিল্লি চিকেন রান্না করি। বোনলেস ছোট ছোট চিকেন পিস গুলোর মধ্যে একটু ময়দা কিংবা কর্নফ্লাওয়ার দিয়ে এইভাবে ফ্রাই করতে পারো, একটা ডিমও অ্যাড করতে পারো। এবার ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো। এর মধ্যে একটা বাটা মশলা দেবো, যার মধ্যে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দেবো টমেটো কেচাপ। মশলা ধোয়া জলটা দিলাম। এটা ঢেকে রাখছি। সুন্দর করে মজে গেছে। এবার এর মধ্যে আমি চিকেন ফ্রাই গুলো অ্যাড করে দেবো। অল্প জল অ্যাড করলাম। রাত্রিবেলা যেমন হতে পারে চিলি চিকেন হালকা পাতলা, ঠিক সেই রকমই করেছি। এদিকে ডিমের অমলেট, আলু ভাজা আছে ছেলের জন্য, ডাল বসিয়েছি। এছাড়াও সকালের পুঁই শাকের তরকারি আছে। এই সমস্ত মিলিয়ে মিশিয়ে আজকের ডিনার হয়ে যাবে রেডি। আর কাল তো সকাল সকাল উঠে যেতে হবে স্কুলে। কি শাড়ি পরবো সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর তার আগে বলবো গুড নাইট। আবার কাল সকালে দেখা হচ্ছে একটা সুন্দর দিনের সাথে। এই শাড়িটা নিয়েছি ইন্ডিপেন্ডেন্স ডেতে পরার জন্য। এটাও নিয়েছি আমি অ্যামাজন থেকে। পরার পর তোমাদের দেখাচ্ছি। পরার পর বুঝতে পারবে যে কেমন লাগছে শাড়িটা। কিন্তু খুব বেশি দাম না, কিন্তু ভীষণ সোবার একটা লুক আছে। আর আজকের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট, ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল। এই হচ্ছে ফুল লুক ড্রেসটার, দেখে নাও খুবই সুন্দর লাগছে। আজকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এমনিতেও শাড়িটা প্রচন্ড প্রচন্ড সুন্দর, কটনের। এই শাড়িটাই নিয়েছি, খুব সুন্দর দেখতে লাগছে। এটারও লিঙ্ক তোমরা পেয়ে যাবে, থাকবে। মোট আমি আর কি কি জিনিস নিয়েছি সেটা একবারে দেখিয়ে দিই। এই জুতোটা নিয়েছি, দেখো এই জুতোটা আমি অনেকদিন ইউজ করছি এবং ভীষণই কমফোর্টেবল লাগছে। একদম কম দামে দারুণ একটা জিনিস পাওয়া যায়, দেখতেও ভীষণ সুন্দর। এইটাও নিয়েছি। এরপরে তোকে দেখাচ্ছি যে এই আজকে কিন্তু রকমের স্যালোয়ার করতে, তাহলে মনে হয় আমি এইটা এটাও স্যাফরন কালার। ভালো লাগছে, আমার ভাবতে ইচ্ছে করছে। তবে আজকের মতো কোনো স্পেশাল অকেশন থাকলে অবশ্যই বেরিয়ে ফেলতাম। ভীষণই সুন্দর, দেখি কবে পড়ি। এটাও আমার মনে হয় অ্যামাজন থেকে একটা দারুণ কালেকশন। এর সাথে মানে সবই রয়েছে, প্যান্ট আছে, দুপাট্টা, ভীষণ সুন্দর কটনের, কিন্তু একদমই ওই সিল্ক টাইপ না। এরপরে দেখেছি আরো একটা জামা, এখন যেটা নিয়েছি ভীষণ ভালো, তাই আরেকবার তোমাদের দেখাচ্ছি। এত কম দামে এত মানে সুন্দর গর্জিয়াস আর সোবার, তোমার সাথে গর্জিয়াস একসাথে কিছু একটা পাওয়া যায়। এই জামাটার মধ্যে কিন্তু সেই জিনিসটা রয়েছে। কালারটা কি সুন্দর। তো এইটা আর একটা আর কি হোয়াইটের উপর, হোয়াইটের উপরে হোয়াইট করার কথা হলে এটা করানো, এটা লিগেলের উপরে আছে মতো। খুব সুন্দর দুপাট্টা, তো অকেশন আছে এটা পরার জন্য। লেজের সাথে প্যান্ট আছে, এটা ঠিক হতে পারে পুজো উপলক্ষে ধরো ভাঙলাম,
আরেকটা কুর্তি দেখো নিউ, এইটা, এই কুর্তিটা ভীষণ সুন্দর দেখো। এটাও যবে, এটাও এখনো পড়া হয়নি। ওই সবকটা কুর্তি এবং শাড়ি আর জুতোর লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। তোমরা সেখান থেকে অবশ্যই যা অফার চলছে এখন অ্যামাজনে সেইগুলো পেতে পারো। তো এখন চলছে গ্রেট ফ্রিডম সেল, তো প্লিজ গ্র্যাব ইট। আর প্রথমে জিনিসটা ভালো লেগেছে বলে তোমাদেরকে শেয়ার করলাম, আমার শেয়ার করতে একদম অনুভব। চলো ব্লগে যাচ্ছি। এই স্কুলে পৌঁছালাম মোটামুটি 9:20 হয়ে গেছে। আজকের দিন একটু লেট হবেই, কিছু করার নেই। সাজুগুজুটা এক্সট্রা না, কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। ফ্লাওয়ার ডেকোরেশন হবে, তারপর দেখলাম একদম অল্প একটু ফুল এসছে, এইটুকুই করতে পেরেছি। প্রোগ্রামটা মোটামুটি চলছে, 30% মতো হয়ে গেছে, এখন বাজে 11টা। আরো চলবে ঘন্টা 2 তো বলা যায়। তবে আমি এতক্ষণ ছিলাম, বাচ্চাদের নিয়েছিলাম, কিছু কিছু বাচ্চা পার্টিসিপেট করছে। তো কিন্তু কিছু কিছু বাচ্চা আছে যারা একটু মডারেট লেভেলের, তারা এতক্ষণ আর ওখানে থাকতে চাইছে। তাদের জন্য আমি ক্লাসেই চলে এলাম, ওদেরকে বসিয়ে রাখলাম, ওদেরকে টিফিন খেতে বললাম, যেহেতু সব ব্রেকের টাইম হয়েও গেছে, মানে ওভার হয়ে গেছে টাইমটা। টিফিন খেয়ে জল খেয়ে যদি আবার ভালো লাগে তো আবার যাবে, তাহলে ওরা এখানে থাকবে, আমি ওখানেই থাকবো। আর শুনতে পাচ্ছি এখান থেকে সবই, আর ওদের মধ্যে পারছিও না থাকতে, এসেই রেস্ট নিচ্ছি, এদের কাছে থাকতে হবে। আমার অ্যাকচুয়ালি এরকমই হয়, আমি মানে পুরোপুরি প্রোগ্রাম এনজয় করবো এটা খুব কমই হয়। তবে হ্যাঁ, আগের স্কুলে যেটা হয়েছিল যে প্লেসটা একটু বড় সড়ো ছিল বলে ওপেন প্লেসে সবাই দাঁড়িয়ে এনজয় করতে পারে, এরকম একটা ব্যাপার ছিল। ওপেন প্লেস নেই এরকম না, ব্যাপারটা হচ্ছে রোদও উঠেছে, তারপরে ভিড় হয়ে গেছে বাচ্চাদের, তো সেই কারণে ওদের ওখানে রাখাটা ঠিক সুটেবল না। তো মায়েরাও এসছে, মায়েরা প্রোগ্রাম দেখছে, কিন্তু বাইরে দাঁড়িয়ে দুষ্টুমি করছে, আর ভেতরে এসে তাও ঠিকঠাক থাকছে। ওরা একটুখানি চেনা রুটিনে ভালো থাকে, সেই কারণে আমি ওখানে বসে রইলাম। কিছু করার নেই, এনজয়মেন্ট করতে পারলাম না হয়তো, ঠিক আছে, বাচ্চারা করছে এটাই। পরে এমনি ভিডিওগুলো পাঠানো হবে কিন্তু তখন তো দেখতেই পারবো কে কেমন করছে। সকালে তো তাড়াহুড়ো করে এসছি, এসে একটু রঙ্গলি দিয়েছি, ফুলের অভাব, ফুল সেরকম ভাবে আনার লোক ছিল না, সেখানে একদম ছোট্ট করে একটুখানি জাস্ট ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার কথা ছিঁড়ে ছিঁড়ে। আপেল একটা ভাগির ব্যাগে ঢুকিয়ে এনেছিলাম, তাই একটু খাচ্ছি এখন। আসলে মর্নিংটা আমাদের যেভাবে শুরু হয় না, দিনটাও সেভাবে কাটতে থাকে। সকাল থেকেই বুঝতেই পেরেছি সকালবেলার অবস্থায় সারাটা দিন মোটামুটি এরকমই যেতে চলেছে, সবকিছুতেই মনে হচ্ছে ভালো লাগছে না। চেষ্টা করি আমি জীবনে যে সবকিছুতেই পজিটিভলি নেওয়ার, কিন্তু কিছু কিছু জিনিস নিজেদের হাতে থাকে না। কিছু কিছু নেগেটিভিটি যখন তুমি অ্যাভয়েড করতে পারো না, তখন সেটা তোমাকে সারাদিন বয়ে বেড়াতে হয় না এরকম তোমাদের মাঝে মাঝে? আমি তো তার ব্যতিক্রম নই, আমার ক্ষেত্রে এরকম কিন্তু হয়, কারণ আমিও তো নর্মাল হিউম্যান বিং, গড তো নই। চেষ্টা করি অনেকটা পজিটিভ থাকার, কিন্তু কখনো কখনো পেরে উঠি না। আচ্ছা, যেরকম এখনো অব্দি আমার মনটা ঠিক হচ্ছে। স্কুলে এসে দেখলাম ফুল কম, ঠিকঠাক করে রঙ্গোলি হবে না, দেরি হয়ে গেছে শুরু হতে, সেটা তো ন্যাচারালি দেরি হবে। তারপরে কোনো কাজ না থাকলে বসে থাকাটা খুব বিরক্তিকর লাগে, তারপরে কোনো কাজ নেই, বসে থাকা যাচ্ছে। প্রোগ্রামটা দেখতে পারলে তাও ঠিক ছিল। হাতটা খুলে রাখলাম, ভালো লাগছে না, গরম লাগছে প্রচন্ড। ঠিক আছে, জামবেলি পড়তে খুব ইচ্ছে করে, কিন্তু পড়ার পর না বেশিক্ষণ পরে রাখতে পারি না, এত গরম লাগে, গলাতে র্যাশ বেরিয়ে যায়। খুলে রাখলাম। বৃষ্টি এলো, যাই হোক বাড়ি পৌঁছানোর মধ্যে 2:10-15 হয়ে যাবে।
ভালোই বৃষ্টি শুরু হলো। অটো থেকে নেমে এই বাড়ির দিকে হাঁটছি। আজকের দিনটা খুব ডাউন লাগছে আমার, মানে একদম স্বাধীনতা দিবস ঠিকই, প্রচন্ড ক্লান্তি লাগছে। এতক্ষণ ধরে স্কুলে রকম প্রোগ্রাম হলো, তারপরে উপর নিচ করতে হয়েছে, বাচ্চাদের মায়েদের কাছে হ্যান্ড ওভার করতে হয়েছে, ঠিকমতো খাটিটা খুব হয়ে গেছে। তারপরে টিফিন নিয়ে যাইনি, দুটো তো বাজছে মানে, তো সেক্ষেত্রে খিদেও পেয়ে গেছে প্রচুর। একটা অ্যাপল নিয়েছিলাম, ওতে কিছু হয় না, সকালবেলা কিছু খেয়ে যায়নি তাড়াহুড়োতে। এই শাড়িটারি পরতে হলে না এরকম হয় আমার, সাজুগুজুর ব্যাপার থাকলে। দেখো না এখন আর গলায় হারও নেই, কিছুই নেই। মাঝখানেই তো মোটামুটি 11:30টার মধ্যেই তো সব খুলে ঠুলে রেখে দিয়েছি। এত গরম লাগছিল, অস্থির লাগছিল। শাড়ি পরে অভ্যেস নেই তো আমরা তো। স্কুলের টিচারদের প্রচুর খাটনি থাকে স্কুলে, বিশেষ করে বাচ্চাগুলোকে সামলানোই একটা কাজ, বিরাট বড় কাজ। চলো বাড়ি ফিরলাম, রান্না বান্না তো সব মোটামুটি করে রেখে গেছি, মানে এবেলার মতো হয়ে যাবে। বিশেষ কিছু তো স্পেশাল রান্না আজকে করিনি, নর্মাল কালকে চিলি চিকেন করেছিলাম, ওটা দিয়ে এখন খাওয়া হবে দুপুরবেলা। আর ভিন্ডি ভাজা করে রেখে গেছি, ডাল আছে, ভাতও করে রেখে গেছি, হয়ে যাবে। এখন গিয়ে দেখি ছেলে কী করছে, ও ছেড়ে লাঞ্চের অবস্থাটাই আগে করবো। গলা পুরো শুকিয়ে গেছে, এত জল তেষ্টা পেয়েছে। আর আজকে কোনো দোকান টোকানও চোখে পড়লো না যে একটা আইসক্রিম কিনবো বা জলের বোতলও ঠান্ডা পেলে কিনে নিতাম। যাই হোক, বারবার বলছি কথাটা, তোমাদের ভালো লাগবে না, কিন্তু তবুও যেটা সত্যি সেটা তো সত্যি। যেমন জীবনে পজিটিভিটি আছে তেমন নেগেটিভিটিও আছে, দুটোকেই মেনে নিতে হয়, কোনোটাকে চাপার কোনো দরকার নেই। পজিটিভিটি থাকলে সেটাকেও যেমন উদযাপন করা উচিত, নেগেটিভ কিছু হলে সেটাও বলা উচিত। চলে এসেছি বাড়ির কাছাকাছি। আর দেখো তো আমাদের বাড়ির সামনে মাঠের ঘাস কাটা হয়েছে, দেখাচ্ছি, মানে বুঝতেই পারছো আর বেশি দিন তো নেই পুজোর। এই দেখো কি বড় বড় ঘাস হয়েছিল না মাঠে, অনেকটা কাটা হয়েছে, তবে এখনো মনে হয় বাকি। দেখো এই পাশটা হয়নি, তা অনেকটাই কভার হয়ে গেছে, প্রায় পুরোটা। দেখলে কত ঘাস কাটা হয়ে গেছে। এখানে খেলাও হবে আজকে, 15 আগস্ট না, ফুটবল টুর্নামেন্ট হবে। তোমাদের যে জামাগুলো দেখিয়েছিলাম স্কুল থেকে এসে এখন ওগুলো আলমারিতে তুলে রাখছি, আগে এটা করে নিই। আড়াইটা বাজে, এবার ড্রেসটা চেঞ্জ করে নিয়ে বললাম লাঞ্চটা করে নেবো, তারপর একটু রেস্ট নিয়ে যদি পারি, এখনো কথা দিতে পারছি না, একটু বাড়িতে যেতে হবে, দেখি সেটা না হলে আরো অন্যান্য কাজ আছে সেটা তো করবো। খাওয়া দাওয়ার আগে আর মুড ঠিক হচ্ছে না, এই সকাল থেকে বললাম না একটু লো লাগছে, খাই দাই একটু এনার্জি পাই, তারপর এনার্জেটিক ভাবে কথা বলা যাবে। ড্রেস চেঞ্জ করে তারপর আসছি। শাড়িটা তো ভাঁজ করা যাবে না, মেলে রাখতে হবে, একটু মেলে রাখতে হবে। ব্লাউজটা ভীষণই সুন্দর, দেখো কিন্তু সামনে পেছনে কোথাও বুক নেই, আর পুরোটার মধ্যে ফ্রিল আছে গলায়, সামনেটা একটু ছোট, পেছনটা পিকটা একটু বড়, হাতায় ফ্রিল আছে, অসম্ভব সুন্দর, আর দামও কম।
প্রচন্ড রোদ উঠে যাচ্ছে, ওই জন্য আরো বেশি অতিষ্ঠ হয়ে গেছি। এবং রোদের মধ্যে পুরো প্রোগ্রামটা হয়েছে। যখন ফিট হয়েছে আমার ফিটা নেই, আমি আর অন্য কিছু কানে পড়তে পারছি না, জানো অসম্ভব একটা হচ্ছে। আগে একবার আমার হয়েছিল এরকম, দীর্ঘদিন হয়নি, হঠাৎ করে এখন হয়ে যাচ্ছে। যাকে আর বেশি খালি চলে গুড ইভিনিং ফ্রেন্ডস। খাওয়া দাওয়ার পরে এখন মোটামুটি 2 ঘন্টার মতো শুয়েছিলাম। তারপর শরীরটা অনেকটাই ভালো লাগছে, আর বাড়িতে যাওয়া হয়নি। মা ফোন করেছিল, মায়ের সাথে ফোনে দুপুরে 1 ঘন্টা কথা বলে নিয়েছি, আবার ঘুম থেকে উঠেও কিছুক্ষণ কথা বললাম, তারপরে চা খেলাম। এখন কিন্তু শরীরটা একটু ঠিক লাগছে। অনেকদিন পর রোদ উঠেছে, তার উপর বাইরে বেশ কিছুক্ষণ ছিলাম, যদিও মাঝখানের দিকে অনেকটাই ক্লাসরুমে ছিলাম, তারপরে আবার বেরিয়েছিলাম ছবি টবি তোলা, লাস্ট প্রোগ্রাম গুলো একটু দেখা, বাচ্চাদের রিলিজ করা, এগুলো তো ছিল। তো তার জন্য একদম মানে তারপর খাইনি তো, আরো খিদেও পেয়ে গেছিল। বাচ্চাদের লাড্ডু দেওয়া হয়েছে, আমরাও পেয়েছি, কিন্তু ওই তেলে লাড্ডু খেয়ে আরো বেশি শরীরটা খারাপ লাগছিল। তো যাই হোক, মোটামুটি মোটের ওপর ইন্ডিপেন্ডেন্স ডেটা আমার এরকমই। তো এখন একটু এনার্জেটিক লাগছে, কথা শুনে বুঝতে পারছো। যাই হোক, প্রতিদিন তো সমান যায় না, এটাই আমার আজকের ভিডিওর মেসেজ। ধরে নাও যে যেমন ভালো দিন যায় তেমন খারাপ দিনও যায়। মাঝে মাঝে হয়তো বাইরের ইনফ্লুয়েন্স গুলো তোমাকে প্রভাবিত করতে পারে না, ম্যাক্সিমাম দিনই আমাকে পারে না, কিন্তু কোনো কোনো দিন বাইরের স্টিমুলাস গুলো আমাকে ইনফ্লুয়েন্স করে দেয়। কারণ আমিও বায়োলজিক্যালি একজন মানুষ, হিউম্যান, আমারও সব রকম স্টিমুলাস ঠিকঠাক ভাবেই কাজ করে। চেষ্টা করি কন্ট্রোল করার, মাঝে মাঝে ফেল করে যায়। তো এটা হলেও কোনো ব্যাপার না, কারণ এগুলো হতেই থাকবে। আর চেষ্টা করতে হবে বাইরের স্টিমুলাসকে বেশি পাত্তা না দেওয়ার। এটা আমাদের মাইন্ড ট্রেনিং হওয়া দরকার, তাহলে আর দিন খারাপ হবে না। বাই ফ্রেন্ডস, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। I would request everyone to stand for the national anthem.